আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমে আমরা মিস্টার হুকে দেখি, যেহেতু খুবই ড্যাশিং একটি এন্ট্রি নিয়ে তার অফিসের সামনে আসে, কিন্তু হুট করে একটি মেয়ে তার উপর পানি ছুঁড়ে মারে। তার নাম ছিল লিলি, আর সেই তো এখানে তার উপর রাগ করছিল আর বলছিল যে তুমি এখন শেষমেশ আমার প্রজেক্ট নিয়েও এখন এরকম করছো। তোমার কি মনে হয় যে আমার প্রজেক্ট তুমি হাতিয়ে নিলে আমি কিছু করতে পারবো না? আর সেখান থেকে আমরা তাদের চাইল্ডহুড মেমোরিজ দেখি যে তারা আগে আসলে চাইল্ডহুড সুইট হার্টস ছিল। তারা এরকমভাবে রাইভাল কিভাবে হলো, এই স্টোরিটা আমরা এখানে জানতে পারি। যে ছোট্টবেলা থেকেই তারা একসাথে স্কুলে যেত, একসাথে পড়াশোনা করত। আর হু আসলে তার স্কুলের একদম অ্যাট্রাকটিভ বয় ছিল, সবাই তাকে খুবই পছন্দ করত। কিন্তু হু সবসময় লিলির পিছনে পিছনেই ঘুরতো, তার কি লাগবে তার ব্যাগ নিয়ে ঘোরা, তাকে ফ্রুটস দেওয়া, তার খাওয়া ফ্রুটসগুলো ডাস্টবিনে ফেলা। এমনকি সবাই জাস্ট এটাই বলতো, হ্যান্ডসাম ছেলেটা শুধু লিলির সাথেই থাকে, আমাদের সাথে তো কথাও বলে না। লিলি এটাতে খুবই হ্যাপি ছিল, আর মনে মনে তো তাকে বিয়ে করে তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট হওয়ারও স্বপ্ন দেখে ফেলে। হুট করে একদিন স্কুলে নতুন একটি ছেলে আসে, শ্যান। আর সেও আবার অনেক বেশি ভালো ছিল পড়াশোনায়, একদমই হুয়ের মতো। তাই স্কুলে এখন দুই টপার আর হ্যান্ডসাম ছেলে চলে আসে। পরীক্ষার আগের দিন লিলি একটুও বুঝতে পারছিল না যে সে কিভাবে পড়াশোনা করবে। আর তখনই সে নোটিস করে যে হুয়ের অবস্থাতেও বেশি ভালো না, তাকে বিরক্ত করা ঠিক হবে না, সে এমনিতেই অসুস্থ, তারও তো এক্সাম ছিল। তাই সে শ্যানের কাছ থেকে হেল্প চায়, কারণ সেও টপার বয় ছিল। কিন্তু এখানে তাদের দুজনকে একসাথে দেখে মিস্টার হু খুবই জেলাস ফিল করে, যার কারণে সে একটু রাগও করে। বাইরে বের হয়ে লিলি দেখতে পায় যে অনেক বেশি স্নো হচ্ছে। সে তার মমকে ড্রাইভার পাঠাতে বললে মম বলে যে আমি তো অন্য জায়গায় চলে এসেছি, তুমি হুকে নিয়ে চলে এসো। সে হুকে বললে হু স্মাইল করে সামনে চলে যায়। সে বুঝতে পারছিল না যে হু তাকে ইগনোর কেন করলো। তখনই হুট করে সেখানে শ্যান চলে আসে আমব্রেলা নিয়ে। তখন সে ভাবে যে হু তো চলেই গেছে, তাই শ্যান যেহেতু তাকে হেল্প করছে তার সাথেই চলে যাই। হুকে তো আমি বলেছি সেই তো ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে তো হু তাদের জন্য আমব্রেলা নিতে গিয়েছিল। দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে তার মনটা পুরোপুরি ভেঙে যায়। আর তখনই পিছন থেকে তাদের স্কুলের অন্য আরেকটি অনেক প্রিটি একটি গার্ল, যে কিনা তার বিউটির জন্য ফেমাস ছিল, সে সেখানে আসলে হু তাকে না দেখেই তাকে আমব্রেলা দিয়ে চলে যায়। লিলি ভাবে যে হয়তো হু অনেক আগেই চলে এসে, কারণ সে তো তাকে রেখে চলে এসেছিল। কিন্তু যখন তার বাসার সামনে হুকে দেখে, সে তাকে ডাকলেও হু অতটা কথা বলে না, আর চুপচাপ ভিতরে ঢুকে যায়। এটাতে সে বলে যে কালকে দেখা হবে, কিন্তু সে কোনো কিছুই বলে না। নেক্সট ডে সে আবার ব্রেকফাস্ট কোনোরকম মুখে নিয়ে দৌড়ে চলে আসে স্কুলের জন্য। বাইরে এসে সে হুকে দেখে আর বলে যে আমরা লেট হয়ে গেছি, তাড়াতাড়ি চলো। আর তাকে টেনে নিয়ে যাচ্ছিল। হু ভাবে যে হয়তো সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে, আর সে তাকে নিয়ে স্কুলে যায়। এখানে লিলিও ভাবে যে হয়তো সবকিছুই নর্মাল হয়ে গেছে। কিন্তু লিলি যখন তার ক্লাস শেষ করে বাহিরে বের হয়, তখনই সেই ফেমাস মেয়েটাকে দেখে যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তখনই হু সেখানে আসলে সেই মেয়েটি তাকে তার আমব্রেলা দিয়ে দেয়। এটাতে লিলি খুবই আপসেট ফিল করে। তখনই আবার মেয়েটির ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করছিল তোমার আর হুয়ের মধ্যে কিছু চলছে নাকি। তখন মেয়েটি ইচ্ছে করেই একটু ফেমাস হওয়ার জন্য বলে যে না চলছে, তুমি ধরে নিতে পারো। এটা শোনার পরে এখানে লিলির মনটাই ভেঙে যায়। আর সে ভাবে যে আমি তার সাথে প্রেগনেন্ট হওয়ার স্বপ্ন দেখছি, তাকে বিয়ে করার স্বপ্ন দেখছি, আর সে তো অন্য মেয়েকে পেয়ে আমাকে ইগনোর করছে, তার মানে এই জন্যই সে আমাকে ইগনোর করছিল। আর এই সব কিছু ভেবেই তার মন একদমই ভেঙে যায়। আর সে ভাবে যে সে যেহেতু ইগনোর করছে, আমিও তাকে এখন থেকে ইগনোর করব। আর এইভাবেই তাদের চাইল্ডহুড সুইট হার্ট থেকে অ্যানিমি হয়ে যায়। আর আমরা প্রেজেন্টের সিন দেখি, যেখানে সে তাকে বলছিল যে আমার কোম্পানির কোনো রকমের কোনো ডিল আমি তোমাকে চুরি করতে দেব না, অনেক হয়েছে, তুমি আমার সাথে রাগ কেন করছো, তুমি আমার সাথেই কেন এরকম করো। ও কিছুই বুঝতে পারে না আর বলে যে তুমি এগুলো কি বলছো পাগলের মতো। সে তো তার কল রিসিভ করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই তার মাথার উপরে একটি ফুলের টপ পড়ে, আর সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। হু দৌড়ে আসে আর তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে কিনা, কিন্তু সে সেখানেই সেন্সলেস হয়ে পড়েছিল। হু তাকে দৌড়ে হসপিটালে নিয়ে আসে, আর হসপিটালের নার্স তাকে দেখে বলে যে সে এখন আগে থেকে একদমই বেটার, একদমই চিন্তা করবেন না, ঠিকমতো মেডিসিন দিবেন তাহলেই ঠিক হয়ে যাবে। এখানে হু তাকে দেখে আপসেট হচ্ছিল, কিন্তু আমরা তো এখানে লিলিকে দেখি যে তো একদমই কোনো প্রবলেম হয়নি, তার সেন্স ফিরে এসেছিল। কিন্তু সে ভাবে যে এখন যদি একটু
সেন্সলেস হওয়ার নাটক করি আর স্মৃতি হারিয়ে যাওয়ার নাটক করি, তাহলে সেই প্রজেক্টটা আমার কাছ থেকে নিতে পারবে না। আর মম ড্যাডও আর আঙ্কেল আন্টিও চলে গেছে, তাই হুয়ের বাসার মেয়েদের খাবার খুবই ভালো, তার সাথে চলে গেলে তার বাসার মেয়েদের খাবার খেতে পারবো, নিজে রান্না করে খেতে হবে না। তখনই সে উঠে দাঁড়ায় জিজ্ঞেস করতে থাকে যে আপনারা কে, আমি তো আপনাদের কাউকেই চিনতে পারছি না। এটা শুনে হু একদমই নার্ভাস হয়ে পড়ে আর নার্সকে জিজ্ঞেস করে আপনি তো বলেছেন সে ঠিক আছে, কিন্তু তার অবস্থা তো একদমই খারাপ, সে আমাকেই চিনতে পারছে না। নার্স বলে যে এটা হয়তো নর্মাল শর্ট টার্ম মেমোরি লস, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, আপনি একদমই চিন্তা করবেন না, 1-2 দিনে ঠিক হয়ে যাবে। তখন সে মনে মনে ভাবে যে যেহেতু ভুলেই গেছে তাহলে কেন না একদিনের জন্য হলেও তাকে নিজের গার্লফ্রেন্ড বানাই, ছোট্টবেলা থেকে তো এটাই চেয়েছিলাম। তাকে বল আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি কি আমাকে চিনতে পারছো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এটি শোনার পর সে একদমই থমকে যায় আর ভাবে যে এই আবার এইগুলো কোথা থেকে বলছে, আমি তার গার্লফ্রেন্ড হলাম কবে থেকে। কিন্তু সে তার বাসার মেয়েদের খাবার খাওয়ার জন্য লোভে বলে ফেলে যে ও আচ্ছা তুমি আমার হবু হাজবেন্ড, তাহলে তো ভালোই হয়, ঠিক আছে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আর এটা বলে তার অনেকটা ক্লোজ আসলে সে ভয় পেয়ে যায়। এদিকে হু যখন তার জন্য মেডিসিন নিয়েছিল, নার্সরা দৌড়ে তার কাছে আসে, কারণ সে অনেক বেশি রিচ ছিল, হ্যান্ডসাম ছিল আর অনেক ফেমাসও ছিল তার হ্যান্ডসাম হওয়ার কারণে। এদিকে সে ভাবে যে বিয়ে তো আমিও তাকে করতে চেয়েছিলাম, কিন্তু সেই আমাকে পছন্দ করতো না, অন্য মেয়ের পিছনে ঘুরছে। আর আয়নায় নিজেকে দেখে ভাবে যে ও সেটা আমি পাতা নিয়ে এতক্ষণ ধরে ঘুরছিলাম, এই শয়তানটার জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। আর সে মনে মনে ভাবে যে ইস এখনো কত হ্যান্ডসাম সে, সব মেয়েরাই তার পিছন পিছন ঘুরে। হু তাকে নিয়ে তার পাশে আসে, তখন সে তাকে বলে যে আচ্ছা আমরা থাকবো কোথায়। হু বলে যে কোথায় মানে, তুমি আমার রুমে থাকতে পারো, কোনো প্রবলেম হবে? সে মনে মনে ভাবে যে না, কি প্রবলেম হবে, ছোটবেলা থেকে তো ওই রুমে যাওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য হলো না। সে বলে যে আচ্ছা ঠিক আছে, মেড কোথায়, মেড আন্টিকে বলো আমার জন্য খাবার রান্না করতে। তখন সে বলে যে মেড, আমি তো ওনাকে ছুটি দিয়ে দিয়েছি, আসলে হু তার সাথে একা কিছু টাইম স্পেন্ড করতে চাচ্ছিল। সে মনে মনে ভাবে যে যার জন্য এত নাটক করলাম সেই নেই। সে বলে যে সমস্যা নেই, আমি তোমার জন্য কুকিং করে দিচ্ছি। আর সে রান্নাঘরে চলে যায়, আর দূর থেকে সে তাকে দেখেই যাচ্ছিল। সে তাকে বলে যে আমি তোমার জন্য নুডলস রান্না করছি। দূর থেকে সে তাকে দেখছিল আর ভাবছিল যে সে তো স্কুল লাইফের থেকেও আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, একদম পুরো মডেলদের মতো। তাকে দেখতে কতটা হ্যান্ডসাম লাগে এখনো। আর সে তাকে রান্না করে খাবার দিলে সে সেখানে বসে খাবারটা খেতে থাকে আর তাকে বলে যে তোমার রান্না তো খুবই মজা, আগে তো কখনো তুমি কি আমাকে রান্না করে খাইয়েছো? সে বলে যে হ্যাঁ অনেকই। আর তার এইটু প্লেট থেকেই সে নিজেও খেয়ে নেয়। এটা দেখতে সে পুরোই শখ যে এনা আমাকে একদমই দেখতে পারে না, আমরা না এনিমিস, তাহলে সে আমার প্লেট থেকে খাচ্ছে কেন নিজের প্লেট রেখে। আর একটু অবাকও হয়। একটু পর সে রুমে চলে যায়, আর রুমে গিয়ে যখন রিলস দেখছিল অনেক বেশি রাত্র হয়ে যায়। আর সে নোটিস করে যে মিস্টার হু তো তার রুমের বাহিরেই দাঁড়িয়ে আছে। হু ভাবছিল যে তার স্মৃতি হারিয়ে গেছে, এখন তার অ্যাডভান্টেজ নেওয়াটা একদমই ঠিক হবে না। তখনই লিলি জিজ্ঞেস করে যে মিস্টার হু আপনি ভিতরে আসবেন না? সে বলে যে না, আমি অন্য রুমে চলে যাচ্ছি। কিন্তু লিলি ভাবে যে হয়তো সে রুমে যাওয়ার বাহানায় ডিলটা ফাইনাল করে আসতে যাচ্ছে, তাই সে তাকে বলে যে একদমই না। আর ইচ্ছে করে তার সাথে ফ্লার্ট করতে থাকে যেন সে আজকে তাকে রেখে কোথাও না যায়। আর তাকে বলে যে আমরা আজকে একসাথে ঘুমাবো। ও ভাবে যে ছোট্টবেলা থেকে তো এই দিনটার জন্যই ওয়েট করছিলাম। আর তারা দুজনেই ড্রেস চেঞ্জ করে আসে। লিলি তো তাকে এক মুহূর্তের জন্য ছাড়ছিল না, কিন্তু মর্নিং এ যখন তার ঘুম ভাঙে সে দেখে যে হু তো তার পাশে নেই। সে ভয় পেয়ে ওঠে যে প্রজেক্টটাকে নিয়েই নিল, কিন্তু নিচে এসে দেখে যে হু তো তার জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। তখন সে নর্মালি বিহেভ করে আর নিচে নেমে আসে। হু তাকে দেখে বলে যে তোমার কি সবকিছু মনে পড়ে গেছে? সে বলে যে হ্যাঁ, খুব ভালোভাবেই মনে পড়ে গেছে, আর এখন আমি চলে যাচ্ছি আমার প্রজেক্ট নেওয়ার জন্য। আমার পিছন পিছন আবার আমার প্রজেক্ট হাতিয়ে নেওয়ার জন্য চলে এসো না। এটি শোনার পর হুয়ের মনটা খারাপ হয়ে যায় যে এত তাড়াতাড়ি তার স্মৃতি ফিরে আসলো, আমি তো তার সাথে আরও কিছু টাইম স্পেন্ড করতে চাচ্ছিলাম। তখনই মেয়ের চলে আসে, আর মেয়ে তাকে দেখে ভাবে যে এই পাগলি মেয়েটা এখনো বুঝলো না যে আমাদের স্যার তাকে কত পছন্দ করে। লিলি নিচে গেলে মনে মনে ভাবে যে এরকম কেন মনে হচ্ছে যে কেউ আমাকে পিছন থেকে দেখছে।
সে পিছনে ঘুরে তাকায় কিন্তু কেউই ছিল না, কিন্তু আসলে তো উপর থেকে হু তাকে দেখেই যাচ্ছিল আর খুবই আপসেট হচ্ছিল যে কবে সে আমার ফিলিংসটা বুঝবে, কবে বুঝবে যে আমি তাকে সত্যি অনেক পছন্দ করি। আমি তার রাইভেল না, আমি তাকে পছন্দ করি, আমি তো তার জন্য সবকিছুই করতে রাজি। লিলি সেখান থেকেই চলে যায় শ্যানের কাছে। আসলে শ্যানের কাছ থেকেই সেই প্রজেক্টটা নেওয়ার কথা ছিল। শ্যান বলে যে হ্যাঁ, প্রজেক্টটা নিতেই পারো, এতে সমস্যা কি। সে বলে যে তুমি কি আমার সাথে নাটক করছো, তুমি হুকে প্রজেক্টটা দিয়ে দিবে আর এখন বলছো যে আমাকে দিয়ে দিতে পারো। আমি জানি এগুলো হুই তোমাকে শিখিয়ে দিয়েছে হয়তো। হুও তখন সেখানেই চলে আসে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আর ভাবে যে আমি বুঝতে পারি না সে আমাকে ভুল কেন ভাবে, এই প্রজেক্টটা তো আমিই তার জন্য নিয়েছি শ্যানের থেকে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে হু তো অ্যাব্রডে গিয়েছিল শ্যানের কাছে আর তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যেন এই প্রজেক্টটা সে লিলিকে দেয়, কারণ লিলি এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, তার ফিউচারের জন্য খুবই ভালো হবে। তখনই সে সেখানে যায় দেখতে পায় যে লিলি তো শ্যানকে তার গালে ধরে ইনসিস্ট করছিল প্রজেক্টটা দিতে। তাই সে বলে যে তোমার তাকে এভাবে টাচ করে বলতে হবে না, তুমি তার গাল কেন টাচ করো, তুমি আমাকে টাচ করো। আর তার হাত নিয়ে তার গালে রাখে, কিন্তু সে হাতটি সরিয়ে দেয় আর বলে যে একদমই না, আমি তোমাকে কেন ধরতে যাব। শ্যান তো এটা দেখে বলতে থাকে যে তোমরা আমার সামনে এরকম করছো, আমার কিন্তু খুবই জেলাস ফিল হচ্ছে। এইটা শোনার পর তো এখানে লিলি পুরোই শক আর বলে যে তোমার জেলাস ফিল হচ্ছে আমি তাকে টাচ করার পর, তার মানে তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে তাই তো, এই জন্যই তো তোমরা দুজন মিলে প্রজেক্ট নিয়ে এরকম করছো আমার সাথে। এটা শুনে তো সে অবাকই হয়ে যায় আর শ্যান তো এখানে পুরো মাথা ঘুরেই পড়ে যায় যে এই পাগলের মতো এগুলো কি বলছে না বসে। আর এখানে হু তো এটাতেই খুশি যে সে তার গাল টাচ করেছে। এদিকে বেচারি সবকিছু ভেবে অনেক কান্না করে আর ড্রিঙ্কস করতে থাকে যে তার মানে সে আমাকে না, সে শ্যানকে পছন্দ করতো, এই জন্যই শ্যানের সাথে যখন আমি কথা বলতাম তখন সে বিরক্ত ফিল করতো। আমি এতদিন পর্যন্ত শুধু শুধুই তাকে পছন্দ করে এসেছি। অন্যদিকে তাকে দূর থেকে মিস্টার হু ফলো করতে থাকে আর দেখতে থাকে আর দেখে যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা। সে কান্না করতে করতে রাস্তায় আসে আর একা একাই হাঁটতে থাকে। তখনই একজন গ্র্যানি পিছন থেকে তাকে লাগিয়ে দিতে নেবে তার গাড়ি, তখনই মিস্টার হু তাকে সেভ করে নেয়। গ্র্যানি তো সেখানে নিজেই পড়ে গিয়েছিল। হু তাকে প্রোটেক্ট করার পর গ্র্যানি বলতে থাকে যে তোমাদের জন্য আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমরা এখন আমাকে ক্ষতিপূরণ দেবে। এখানে অনেক মানুষ জড় করে ফেলেছিল। তখন লিলি বলে যে বাহ, ভালোই তো নাটক পারেন আপনি, নিজেই আমাকে লাগিয়ে দিতে নিয়েছেন, আমার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছেন, এখন আবার আমার কাছ থেকে এই ক্ষতিপূরণ চাচ্ছেন। ক্ষতিপূরণ তো আমি চাইবো। হু বলে যে কত টাকা লাগবে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি। পুলিশ তো চলে আসে, কিন্তু সেখানে থাকা সবাই যারা দেখেছিল তারা সেখানে বলে দেয় যে আসলে গ্র্যানি নাটক করছে, যার কারণে পুলিশ তাদেরকে সেখান থেকে যেতে বলে আর তারা সেখান থেকে চলে আসে। কিন্তু যখন সে বাহিরে আসে তখন সে মিস্টার হুকে থ্যাংক ইউ জানায় আর বলে যে শ্যান কিছু মনে করবে না। মিস্টার হু ভাবে যে সে হয়তো শ্যানকে পছন্দ করে, তাই সবসময় শুধু শ্যানের কথাই বলে। এখনো সে ভাবছে যে শ্যান কি ভাববে, তাই সে সেখানে চুপ হয়ে যায়। তখন একজন গ্র্যান্ডপা সেখানে আসে আর বলে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকেও তোমরা এরকম মন খারাপ করছো, ঝগড়া করছো। এই দেখো আমি অনেকগুলো চকলেটস নিয়ে এসেছি, এগুলো তোমাদের জন্য খুবই ভালো হবে, রেখে দাও এগুলো। তোমরা তো কাপলরা এগুলো বোঝোই না। মিস্টার হু তো এটা শুনেই খুশি হয়ে যায় যে তারা কাপল। এখানে সে গ্র্যান্ডপাকে বোঝাতে চায় যে তারা কাপল না, কিন্তু এখানে মিস্টার হু তাকে থামিয়ে দেয় আর বলে যে গ্র্যান্ডপা প্যাকেটসগুলো কত করে। আর সে সবগুলো প্যাকেটসে গ্র্যান্ডপার কাছ থেকে নিয়ে নেওয়ার কথা বলে, কিন্তু লিলি এখানে তাকে মানা করলে গ্র্যান্ডপা বলে যে এরকম কেন করছো, সবাই আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, দেখো সবাই কত হ্যাপি, তোমরা কেন আপসেট থাকবে। এটি শোনার পর মিস্টার হু ডিরেক্টলি সবগুলো চকলেট কিনে নেয়, এমনকি সবগুলোর জন্য অনেক বেশি টাকাও পে করে দেয়। যেটা দেখে তো লিলি অনেক শকড আর ভাবে যে সে কি এগুলো শ্যানের জন্য কিনছে, সেই কে তাহলে সত্যিই কে। সে তাকে জিজ্ঞেস করতে থাকে যে এতগুলো দিয়ে তুমি কি করবে। সে বলে যে ঠিক আছে তাহলে তুমিই নিয়ে নাও। সে আসলে ডিরেক্টলি বলতে পারছিল না যে আসলে সে লিলির জন্য এগুলো নিয়েছে, কিন্তু লিলি তো ভাবে যে শ্যানকে দেওয়া জিনিস এখন সে করুণা করে তাকে দিচ্ছে। সে তাকে বলে যে আমার বাসায় যাওয়া উচিত। এটা বলেই চলে যেতে নিলে দেখে যে স্নো হচ্ছে। তারা দুজনে বুঝতে পারছিল না কিভাবে বাসায় যাবে, দুজনের ফোন ডেড হয়ে গেছে, এখন ড্রাইভারকেও কল দিতে পারবে না। তখন হু বলে যে তাদের হয়তো আশেপাশে একটি হোটেল নিয়ে নেওয়া উচিত, আর সে নিজের ব্লেজার দিয়ে লিলিকেই ঢেকে নেয় আর একটি হোটেলে চলে আসে, যেখানে তো মালিক ছিল একটি মহিলা। সে তাদেরকে দেখেই বলে যে শুধু একটি মাত্র রুম রয়েছে, তাই তোমরা একটি রুমের মধ্যেই থাকতে হবে।
এটা শুনে লিলি অবাক আর বলে যে এত বড় হোটেল নিয়ে বসে আছো, শুধু একটি মাত্র রুম রয়েছে, এটা ইম্পসিবল, তুমি মিথ্যা কথা কেন বলছো? সে বলে যে এত নাটক করার কিছুই নেই, এক ঝুড়ি নিয়ে চলে এসছো বক্সের, আর এখন বলছো যে আমি নাটক করছি। মিস্টার হু স্মাইল করতে থাকে। সে তাদেরকে বলে যে দেখেই মনে হচ্ছে তোমরা কাপলস, তাহলে এক রুমে থাকলে সমস্যা কি? তখন মিস্টার হু বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা এটাই নিয়ে নিচ্ছি যদি না থাকে। আর সে এখানে লিলিকে বলে যে আর কোথাও কোনো রুম নেই, এখানেই একটি রুম রয়েছে, তাহলে এখানেই চলে যাই। লিলি বলে যে তুমি চুপ করো, এটা বলেই ভিতরে ঢুকে পড়ে ছুরি নিয়ে। আর যখন শুয়েছিল মিস্টার হু বালিশ নিতেই যাবে, সে উঠে পড়ে আর বলে যে কি হয়েছে তোমার? তার মুখের দিকে তাকিয়ে তার কিছু একটা গন্ডগোল মনে হয়। মিস্টার হু তো সেখানেই পড়ে যায়। আসলে তার অনেকটাই ফেভার চলে এসেছিল। সে এখন ভাবে যে এখন সে কি করবে। তাই সে হোটেলের মালকিন যে ছিল তাকে কল করে আর তাকে দিয়ে মেডিসিন আনিয়ে নেয়। আর সে থেকে মেডিসিন দিয়ে যায় আর বলে যে তার অনেক খেয়াল রাখতে। বেচারি খেয়াল রাখতে রাখতে সারা রাত সেখানেই ঘুমিয়ে পড়ে সে। মর্নিংয়ে হু তাকে এতটা ক্লোজ দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে খুব সুইটলি তাকে শুইয়ে দেয়। কিন্তু সে আবারও তার কাছে আসে আর ডিরেক্টলি তাকে বাইটি করে ফেলে। কিন্তু তখনই তার সেন্স ফিরে আসলে সে বলে যে সরি মিস্টার হু বলে যে তার মানে তোমার এইটাই পছন্দ? সে বলে যে না, মানে আমি স্বপ্ন দেখছিলাম কিছু একটা খাচ্ছিলাম তাই এরকম। মিস্টার হু তো ডিরেক্টলি তার উপর চড়ে বসে বলে যে না, তুমি সত্যি করে বলো কি বলতে চাচ্ছিলে। আর ডিরেক্টলি তাকে কনফেস করতেই নিবে যে আসলে সে তাকে পছন্দ করে। তখনই আবার হোটেল মালকিন চলে আসে আর বলে যে তোমাদের টাইম তো শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তোমরা চাইলে আরেকটু সময় নিয়ে নিতে পারো। এটা বলে সেখান থেকে চলে যায়। আর বেচারিও সেখান থেকে মন খারাপ করে চলে আসে আর ভাবে যে সে কি যেন একটা বলতে নিচ্ছিল। অন্যদিকে মিস্টার হুয়ের মম ড্যাড তাকে চেপে ধরার বলে যে আর কতদিন ওয়েট করব তোমার জন্য? তুমি কি বিয়ের ব্যাপারে কিছু একটা বলবে নাকি আমরাই মেয়ে দেখবো? আমাদের তো একজনকে পছন্দই করে রেখে দিয়েছি, তুমিই তো কিছু বলছো না। তখন তার মম ড্যাড তাকে অনেক বেশি প্রেশার দেয় আর তার ড্যাড বলে যে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও করতে পারলে না, আর আমি তো বিয়ের আগেই তোমার মমকে প্রেগনেন্ট করে দিয়েছিলাম, তাই তো তুমি এই পৃথিবীতে আসো। সে বলে যে ড্যাড আমাকে একটু সময় তো দাও, তুমি আমাদের ব্যাপারটা বুঝতে পারছো না, এখনকার সময়ে আমরা অতটা ইজিলি সবকিছু করতে পারি না। তার মম বলে যে কোনো ব্যাপার না, কোনো প্রবলেম হলে আমাকে বলো, কোনো মেয়েকে পছন্দ হলে আমাকে বলো, আমি তার সাথে কথা বলবো। লিলির বিষয়ে বলে। সে বলে যে ঠিক আছে, আমি সামনের ফাংশনে এই বিষয়ে কথা বলবো। আর ফাংশনের সিন দেখি যেখানে তো লিলির মম ড্যাডও তাকে প্রেশার দিচ্ছিল। আসলে দুই ফ্যামিলি চাচ্ছিল যেন তারা দুজন দুজনকে বিয়ে করে নেয়, কারণ তারা ছোটবেলা থেকেই একসাথে ছিল। তখনই শ্যান সেখানে আসে আর তার সাথে কথা বলতে চায় আর তাকে নতুন একটি প্রজেক্ট দিয়ে বলে যে এই নাও মিস্টার হু, এটা তোমাকেই দিতে বলেছে। সে বলে যে সব প্রজেক্ট আমাকেই কেন দিচ্ছ, তাকে দিলেই পারো, তোমার অনেক পছন্দের সে বলে যে আমার কেন পছন্দের হতে যাব? তুমি কি এখনো বুঝতে পারছো না যে বেচারা তোমাকে পছন্দ করে, তাও ছোট্টবেলা থেকে পছন্দ করে আসছে, ওই স্কুল টাইম থেকে। সে তো নিজেই আমাকে বলেছে, এমনকি যখন প্রথমবার আমি তোমাকে হেল্প করেছিলাম তখনই সে আমাকে ডিরেক্টলি বলে দিয়েছিল তোমার কাছ থেকে দূরে থাকতে, কারণ সে শুধুই তোমাকে পছন্দ করে আর তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। এটি শোনার পর সে খুবই শক্ট হয়ে বলে যে তার মানে তুমি তাকে পছন্দ করো না, তোমরা গে না? সে বলে যে আমি কেন গে হতে যাব? এইসব আজে বাজে কথা না বলে ডিরেক্ট গিয়ে তাকে জিজ্ঞেস করলেই পারো, আমি তো এখানে জাস্ট হেল্প করতে এসি, আর কিছুই না। এটা শুনে সে প্রজেক্ট হাতে নিয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে হু তো ওরকম না, ও জীবনেও স্বীকার করবে না। এখন যদি সে তাকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস করে সে তাকে পছন্দ করে কিনা, সে যদি মানা করে দেয়, তাই সে নিজে থেকেই চুপ থাকার ডিসিশন নেয়। অন্যদিকে হু তো আসে আজকে প্রিপেয়ার হয়ে যে সে ডিরেক্টলি আজকে থেকে প্রপোজ করবে, কিন্তু তখন ওই যে তাদের স্কুল লাইফে সেই মেয়েটা যে খুবই বিউটিফুল ছিল, সে তাকে দেখে দৌড়ে আসে বলে যে তুমি আমাকে ভুলে গিয়েছো, স্কুলে তুমি আমাকে ছাতা দিয়েছিলে, আমি তো এতদিন ধরে তোমার জন্যই ওয়েট করেছিলাম, জাস্ট ওই লিলিটার জন্য কোনো পাত্তা পাইনি, কিন্তু আজকে তোমাকে ছাড়ছি না। সে তো তাকে হাত ছাড়ানো ট্রাই করে, কিন্তু মেয়ে তো উল্টো তার উপরেই চড়ে বসে আর বলতে থাকে যে আমি তোমাকে আজকে ছাড়ছি না। দূর থেকে লিলি সবকিছুই দেখতে পায়, ভাবে যে এই ছেলে কোনোদিনও ঠিক হবে না। সে আবারও তার ওই স্কুল লাইফের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে গেছে, শুধুই সে কখনোই আমাকে পছন্দ করেনি। হু তো এটা দেখে ওই মেয়ের পায়ে মারে আর তাকে হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে লিলিকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি কোথায় যাচ্ছ, আজকে আর আমি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেবো না। সে বলে যে কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং? তখন হু বলে যে আমি তোমাকে কিছু একটা বলতে চাচ্ছি। সে বলে যে কি বলতে চাচ্ছ, ডিরেক্টলি বলো, কারণ আমার কাছে বেশি সময় নেই। তখন সে বলে যে এরকম কেন করছো, তোমাকে কি কেউ কিছু বলেছে? আসলে আমি তোমাকে কিভাবে বলবো,
পছন্দ করি তোমাকে। এটা শোনার পর তো সে পুরোই শকড যে সে নিজে থেকে এটা বলছে। সে বলে যে তুমি না শ্যানকে পছন্দ করো। সে বলে যে ও আচ্ছা, তাহলে তুমি এই জন্যই আমার কাছ থেকে দূরে দূরে থাকছো এটা ভেবে যে আমি গিয়ে আমি শ্যানকে পছন্দ করি? একদমই না, আমি তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাচ্ছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শোনার পর সে তো ডিরেক্টলি তাকে দেয়ালের সাথে লাগিয়ে দেয় আর বলে যে এত দেরি কেন হলো এই সামান্য কথাটা বলতে। আর এটা দেখে হু এর একটু সাহস বাড়ে আর সে ডিরেক্টলি তাকে কিস করার বলে যে দেরি হয়েছে তো কি হয়েছে, লাস্টে তো বলতে পেরেছি অ্যাটলিস্ট। তখনই তাদের মম ড্যাড দৌড়ে সেই রুমে ঢুকে পড়ে আর তাদেরকে এই সিচুয়েশনে দেখে তো পুরোই শকড। আর আমরা পরবর্তী সিন দেখি যে এখানে তো দুজনেরই প্যারেন্টস বসে আছে তাদেরকে নিয়ে। তারা যে বলে যে যেহেতু তোমরা দুজন দুজনকে পছন্দই করে নিয়েছো তাহলে আর আমরা কি বলবো, তোমাদের বিয়েই করিয়ে দেব, আমরা তোমাদের মাঝখানে আসবো না। আসলে তারা এরকম প্রিটেন্ড করছিল যে তাদের ছেলে মেয়ে যেহেতু পছন্দ করেছে তারা তাদের মাঝখানে বাধা হবে না, কিন্তু আসলে তো তারা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। এখানে হু তাকে টেনে অন্য রুমে নিয়ে আসে আর বলতে থাকে যে মম ড্যাড যেহেতু আমাদেরকে বিয়ে দিতে চাচ্ছে, আমি ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি আমাকে বিয়ে করতে চাও? সত্যি করে বলবে, তোমার মনে কি অন্য কেউ নেই? তখন সে বলে যে এখনো কি কোনো সন্দেহ আছে, আমি তোমাকেই পছন্দ করি। তখনই তাদের মম ড্যাড আসলে লুকিয়ে তাদের কথা শুনছিল কিন্তু হুট করেই ভিতরে ঢুকে পড়ে। তারা বলতে থাকে যে না না, আমরা তো জাস্ট তোমাদের দেখতে এসেছিলাম, কিন্তু এখানে তারা দুজনে বুঝতে পারে যে লুকিয়ে তাদের কথা শোনা হচ্ছিল। তারা বলে যে ঠিক আছে এখন চলো সিভিল ব্যুরো, আর সেই দিনই তাদেরকে সিভিল ব্যুরো নিয়ে যায় আর তাদের বিয়েটা করিয়ে দেয়। মম ড্যাড তো তাদের থেকেও বেশি হ্যাপি ছিল। আর এই কিউট ড্রামাটি এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা। আল্লাহ হাফেজ।